হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তার জন্য গলার আওয়াজটাও বসে গেছে। তো সকালবেলা ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, দাঁড়ো তোমাদের দেখ। ঘরে এমনি গোছানো টোছানো সব হয়ে গেছে। হ্যাঁ, বিছানা বিছানা গোছানো হয়ে গেছে। রান্নাঘরও সব হয়ে গেছে। এখনো সকালে টিফিনটা এখনো তো রেডি করিনি, এরপরে রেডি করব আস্তে আস্তে। খুব সুন্দর রৌদ্র দিয়েছে। তো পুজোর ফুল আছে, পুজোর ফুল কয়েকটা তুলে নিই। হ্যাঁ, পুজোর ফুল তুলে নিয়ে এই একটু ফুল ধরেছে, যে ফুলগুলো ধরেছে ফুলগুলো কাপড় কাচা হয়ে যাওয়ার জন্য তোমাদের একটু দেখা যাচ্ছে তার মধ্যে। যাক, এইখানে এই যে লক্ষ্মী জবা ফুটেছে, আর এইদিকে তোমার বেলি ফুল ফুটেছে, অনেক ফুটেছে। এই দেখো ফুলগুলো ফুটেছে গাছে, বুঝেছ? অনেক ফুল ফুটেছে। যে চাপা টগর যেটা বুঝেছে, ফুলগুলো উঠিয়ে নিলাম। ঠাকুর ফুল হয়ে গেল ওঠানো, ঠিক আছে। এবারে যাই, তাহলে চার ব্যবস্থা করি। এখন চা খাইনি, ঠিক আছে। চাটা করে আবার তোমাদের সামনে আসবো। দেখো বন্ধুরা, আজকে দুপুরের মেনু হচ্ছে এই যে পটল, আলু আর সোয়াবিন দিয়ে একটা তরকারি হবে। আর এটা হবে উচ্ছে আলু কাটা আছে, এটা সর্ষে বাটা দিয়ে একটা শুকনো একটু, মানে যেটাকে বলে ঝাল দেওয়া তরকারি। হ্যাঁ, আর রইল এখানে আম, আমার গাছের আম। এই আমের চিনি দিয়ে আচার বানাবো। তা আচারটা দুপুরে বানাবো না, আচারটা হয়তো বিকেল দিক সন্ধ্যের দিক করে বানাবো, তোমাদের সঙ্গে আচারটা শেয়ার করব, ঠিক আছে। আর আজকে হালকা পাতলা মেনু হচ্ছে পটল সর্ষে, উচ্ছে আলু সর্ষে দিয়ে একটা তরকারি হবে, আর পটল সোয়াবিন দিয়ে হবে। টুজো দিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করব। রান্না শুরু করে কি আজকে সেরকম বিশেষ নেই, তবে ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে আমের আচারটা চিনি দিয়ে যেটা করবো, সামান্য মানে নর্মাল, যেটা তোমরা সবাই জানো, তাও আমার মতন করে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আচার, ঠিক আছে। রাখি। কি রান্নাটা কমপ্লিট করার পরে দেখাবো কি রান্না করলাম, মানে কিরকম রান্না করলাম সেটা দেখাবো, ঠিক আছে। দেখো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, দিকটা ফ্যানের হাওয়া নেমে গেছে, ফ্যান চালছে, এত গরম থাকা যাচ্ছে না, তার মধ্যে গলার আওয়াজটা এভাবে বসে গেছে। জানি না কবে গলা ঠিক হবে। বাইরে দিকে রোদ উঠেছে, প্রচণ্ড রোদ উঠেছে, বুঝতে প্রচণ্ড রোদ উঠেছে। স্নান করে উঠলাম, পেপার এলো, পেপার দিয়ে গেল, ঠিক আছে। আমগুলো ঝুলে গেছে। এই গাছ থেকে আম পেড়ে আজকে আচার করছি, এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। গলার আওয়াজ যা বাজে কি বলবো বলো। ওই ভাবছি ওই ইশারে দেখাবো, একটু মিউজিক দিয়ে দেবো, তোমাদেরও শুনতে বিরক্ত লাগছে। এই কবে থেকে গলা নিয়ে পড়ে আছি। হ্যাঁ, এরপর চান হয়ে গেল, পুজো হয়ে গেল, টিফিন করব, টিফিন করে তারপরে রান্নায় যাব। আর দেখি রান্নাটা একটু কী করছি সেটা দেখাবো, শেয়ার করব।
দেখো বন্ধুরা, আচার দেখাবো বলেছিলাম, তো ভাবছি যে পটল সোয়াবিনের রান্নাটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। হ্যাঁ, দেখো তাহলে কি করে করছি। তোমরা সবাই জানো করতে, আমি আমার মতো সিম্পল দেখাচ্ছি। প্রথমে যে পটল আছে, পটল আলু ভেজে নেবো। চিমনিটা চালাচ্ছি, একটু আওয়াজ হবে। পটল আলু এটাকে একটু ভেজে নিই। পটল আলুটা একটু লালচে লালচে করে ভেজে নেবো। তার মধ্যে যখন ভাজা হয়ে যাবো তখন এই যে সোয়াবিন সিদ্ধ করে গেছি, সোয়াবিনটা তখন দিয়ে দেবো। এই পটল ভাজার সময় একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে দিলে ভালো হয়। একটুখানি নুন, হলুদ, পটল রান্নাটা একটু শর্টকাটে দেখিয়ে দেবো, কারণ আচারটা দেখাতে হবে। আচারটা আমার মতন করে দেখাচ্ছি, গুড়ের আচার হয়। হ্যাঁ, আমি চিনির আচার করছি। চিনি আচার দেখি ভিডিও তোমাদের সঙ্গে কতক্ষণ ভিডিওটা নিতে পারি, দুপুর না বিকেল অবধি যেতে পারি, সন্ধ্যে অবধি কতক্ষণ টানতে পারি ভিডিওটা দেখি। ঠিক আছে, তাহলে এটা ভাজা হোক, ভাজা হয়ে যাবে তারপরে আবার তোমাদের দেখা দেখা যাচ্ছে। আমি মশলাটা করছি, এর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। এবার মশলার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়েছি একটু গোলমরিচ। মশলা এখন তেল ছেড়ে যাবে, হয়ে গেছে যখন, তখন পটল আর সয়াবিন ভাজাটা দিয়ে দেবে। এই যে সয়াবিন পটল ভাজাইতে দিয়ে পেঁয়াজ হলো। এবার এটা করতে হবে, একটু সবজিটা এর মধ্যে মশলার মধ্যে একটু করতে হবে, করতে কথা হয়ে গেছে, তেল চারিদিকে ছেড়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই মুহূর্তে আমি জলটা দিয়ে দিচ্ছি, মিডিয়াম জল দিলাম, বেশি পাতলা করবো না, গ্রেভি টাইপের হবে। ঠিক আছে, নুন মিষ্টিটা এবার দেখে তোমাদের মতো নুন দিও, আমি আমার মতো দিয়েছি। আমি একটু মিষ্টি দেবো, আমরা রান্নার মধ্যে একটু মিষ্টি দিয়ে খাই, ওই যাকে একটু মিষ্টি দিলাম, তারপরে এটা মতন হতে ছেড়ে দিলাম, এটা হোক। দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে পটলের তরকারিটা, হ্যাঁ খাবো। এবার নিজের মতন একদম গ্রেভি করতে পারো, একদম একটু লাইট ঝোল রাখতে পারো। তো আমি একটুখানি হালকা ঝোল রেখেছি। বলেছিলাম গরম মশলা দেবো,
গরম মশলা গুঁড়ো করেছি নিজের হাতে, এই যে গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম। এরকম লাস্টে এরকম পজিশনে আসবে। হেভি টেস্টি হয়েছে, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমের আচার বলেছিলাম, এই যে আম কেটে রেখেছি, আর এই যে মশলা, এতে আছে শুকনো লঙ্কা, ধনে আছে, গোটা ধনে, আর আছে তোমার জিরে, আছে মৌরি, আর তোমার এতে আমি মেথি দিচ্ছি না আলাদাভাবে, আমি 5 ফোড়ন দেবো, 5 ফোড়নের মধ্যে মেথি থাকবে। তো আগে মশলাগুলো আগে খালি কড়াই নেড়ে নেই। আচারটা তো বলেছি তোমাদেরকে যে চিনি দিয়ে হবে, যার জন্য এই যে দেখো আমগুলো কেটেছি, আমের কিন্তু ছাল ছাড়াইনি, কচি আম তো, আর আটি সেভাবে হয়নি। এই মশলাটা একটু ভালো করে ভেজে নিতে হবে, নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবো, এতে গুঁড়ো করে নেবো। তাহলে মশলাটা ভালো করে ভেজে নিয়ে পাউডার করে আবার তোমাদের কাছে আসছি। এই যে মশলাটা গুঁড়ো করে নিলাম, যা যা মশলাগুলো দেখালাম গুঁড়ো হয়ে গেল। এরপরে তাহলে কড়াই তেল দিচ্ছি, হ্যালো তেল দেওয়া, তেল দিয়ে তেলটা একটু গরম হোক, তেলটা একটু বেশি করে দেবো, না একদম বেশি না, চিনির আচার করছি তো মানে অত তেল লাগে না। আর আমটা যেহেতু আমি খুব কচি, এখন আটি সেভাবে হয়নি, তো ছালটা ওই জন্য ছাড়াইনি। প্রথমে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম এই যে গোটা শুকনো লঙ্কা দেবো না, যেহেতু মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো করে নিয়েছি, ঠিক আছে। এই যে আমগুলো দিয়ে দিলাম, এটা কিন্তু পুরো সর্ষে তেলে হবে আচারটা যে সর্ষে তেলে ভালো লাগে, তো সর্ষে তেল দিয়ে আমি করছি। এটা ভাজা হতে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো, কারণ আলাদাভাবে নুন হলুদ মাখিয়ে অনেকে রোদে দেয়, আমি সেটা করি না, আমি ডাইরেক্ট আমটা কেটে আর কড়াইতে দিয়ে দিয়েছি, আর দিয়েছি অবশ্য, দিয়ে আমি ওটা নুন হলুদ দিয়ে একটু নাড়ানাড়ি করবো, কারণ হালকা ভাজা হয়ে যাবে, যখন বুঝে যাবে ভাজা হয়ে গেছে, তখন নুনটা দিয়ে অনেকক্ষণ নাড়তে হবে, আমি দেখাচ্ছি প্রসেসগুলো আস্তে আস্তে। দেখো বন্ধুরা, আমটা যে ভাজা হচ্ছে, আমের যে সবুজ অংশটা আস্তে আস্তে গোল্ডেন কালার হয়ে যাচ্ছে, দেখেছো? আমটা খুব বেশি ভাজবে না, বেশি ভাজলে তাহলে আমটা আচার করলে শক্ত হয়ে যায়। হলো এরপরে আমি দিচ্ছি নুন, খুব বেশি না, হালকা হালকা নুন দেবো। এবার দিচ্ছি হলুদটা একটু বেশি করে দেবো।
1 কেজি একটু কম চিনি আছে এতে। হ্যাঁ, মিষ্টিটা সবার আন্দাজে, তবে এখানে আম আছে প্রায় কম করে হবে 2 কেজি, 2 কেজির মতন আম হবে। এখানে আছে 1 কেজি একটু কম চিনি। ঠিক আছে, দেখে নাও, চিনিটা দিয়ে দিচ্ছি। আমার আইডিয়াতে করছি, আমার দেখো চিনি আবার দেবো, পুরোটা দিইনি, আগে নাড়ানাড়ি করে নিই। চিনিগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে। আমটা এখন এই মোমেন্টে এসছে, দেখো অনেকটা কমেছে। এই সময় আমি এবার মশলাটা একটু ছড়িয়ে দেবো। যে মশলাটা করেছি এই মশলাটা একটু ছড়িয়ে দেবো। আবার নামানোর পর বাকি মশলাটা দেবো। এখন এই মশলাটা দিয়ে একটু নাড়ানাড়ি করি। এই চিনির আচারটা নামার আগে একটু ভিনিগার দিয়ে নামাবো। হ্যাঁ, ভিনিগারটাও দেবো। গ্যাসটা অফ করে দিলাম, এরপরে দেবো ভিনিগার। মশলা দেওয়া হয়ে গেছে। ওই যে ঝোলটা দেখা যাচ্ছে ওটা হালকা টেনে নেবে, হালকা একটু থাকবে, না তো তুমি পাউরুটি রুটি যেটা দিয়ে খেতে চাও খেতে পারবে। একদম শুকনো হয়ে গেলে ভালো লাগবে না, আর একটু গ্রেভি থাকবে। দাঁড়াও ভিনিগারটা নিয়ে এনে এক ঢাকনার মতন ভিনিগার দিয়ে দিলাম, 1.5 ঢাকনা মতন। ভিনিগার দিলে কি হয়, আমার আচার অনেকদিন ঠিক থাকবে, নষ্ট হবে না। ঠিক আছে, কেমন হয়েছে বন্ধুরা দেখো। এবারে আমি 2 চামচ মশলা দিয়ে দিই, খেতে হেভি লাগে। আর একটু কাঁচা সর্ষে তেল, তাহলে এখানে আমার আচার একদম রেডি হয়ে গেছে। দেখে না বন্ধুরা কেমন হয়েছে চিনির আচার। আচার একদম কমপ্লিট। কেমন হয়েছে বন্ধুরা বলবে একটু সাবস্ক্রাইব করে। আর আবার দেখাবো তোমাদেরকে ইঁচড় আর কাঁচা আম আর ইঁচড় দিয়ে মিষ্টি আচার, সেটা হবে গুড়ের। তেল আমার হয়, কিন্তু আমি তোমাদের দেখাবো গুড়ের, হালকা মিষ্টির মধ্যে হালকা টক নুন থাকবে। তোমরা যদি দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ইঁচড় আর এই আম মিশিয়ে আচার। তারপরে বলো কেমন হয়েছে। তাহলে বন্ধুরা আমি তাহলে এখানে ভিডিওটা শেষ করি, কারণ শরীরের অবস্থা খুব খারাপ, মুখ চোখ দেখে বুঝতে পারছো। তো এখানে তাহলে তোমাদেরকে বাই বাই করি, কালকে আবার দেখা হবে।
আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টস করো। ভিডিওটা এখানে শেষ করলাম। বাই বাই।